আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, আপনার আমার কানের ভিতরে ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়ে গেছে। আজান এবং ইকামতের মাঝখানে কয় ঘন্টা সময় বাকি থাকে? কথা বলেন, কত সময় বাকি থাকে? হ্যাঁ, আজান হয়ে গেছে, আর কি ইকামত হয়ে গেছে। কয় ঘন্টা বাকি আছে? হ্যাঁ, ইমাম সাহেবও রেডি, বাকি নাই, সময় বাকি নেই, কারণ আজান ইকামত শেষ। আপনি আমি যে কোনো সময় লাশ হয়ে যেতে পারি, যে কোনো সময়। চিন্তাটা আপনার আমার করা দরকার, বোঝা দরকার। কারণ ইকামত এবং আজান জানাজা নামাজে আছে, কেন নাই? ও যে আগেই হয়ে গেছে। এই চিন্তা কি কখনো করেছেন আপনি? আমরা কি কখনো করি যে আমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আমি লাশ হইতে অপেক্ষা, আজান এবং ইকামতের মাঝে সময় নেই, আপনি আমি যে কোনো সময় চলে যেতে পারি। তাহলে এত গর্ব, এত অহংকার, এত সম্পদের পিছনে ছোটাছুটির কি দরকার? কি হবে এই সম্পদ দিয়ে? কি হবে এই সন্তানদের যদি আমি নাজাতের পথ না পাই? যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ইন্ধন হিসেবে তৈরি করে নেয়, তাহলে দুনিয়ার আশাটাই আমার ব্যর্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সৃষ্টিকুলের সেরা জীব, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, মানব জাতিতে আমাদেরকে তৈরি করেছেন এবং তার দিন দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করেছেন এবং তার নির্দেশ পালন করার জন্য পবিত্র জুমার নামাজে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হিজরি মাসের বছরের 1447 সন, আজকে মুহররম মাসের 1 তারিখ। আমরা সময় হিসাব করি 3টা ক্যালেন্ডার দিয়ে। একটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার, একটা হচ্ছে ইসাই ক্যালেন্ডার, আর একটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার। তো আমাদের মুরব্বী যারা আছেন তারা অনেকে বাংলার হিসাবটা ভালো রাখেন। অফিস আদালত সাধারণত ইংরেজি হিসাবটা রাখেন, কিন্তু খাজনা দাখিলা এগুলো কাটতে গেলে বাংলা সালের প্রয়োজন হয়। আর আরবি হিসাবটা আমাদের মুষ্টিমেয় কয়েকজন আলেমরা ছাড়া আর কেউ রাখে না। অথচ আমাদের জীবনের যতগুলো ইবাদত বন্দেগী রয়েছে সবগুলো জড়িত কির সাথে? আরবি মাসের সাথে জড়িত, আরবি বছরের সাথে জড়িত, আরবি তারিখের সাথে জড়িত। এটা গুরুত্বের সাথে আমাদের রাখাটা উচিত ছিল, কিন্তু আমরা এটা রাখতে ব্যর্থ হয়েছি। তো আমাদের মাঝ থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, মাস, বছর, এভাবে করে 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 আমাদের আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত হায়াত ফুরিয়ে যাচ্ছে। সূরাতুল আসর, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার পরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন, তিনি সূরা আসরের তাফসীর বুঝে উঠতেছিল না তার। হঠাৎ করে তিনি একদিন বাজারে গেলেন,
বাজারে যে দেখতেছেন যে একটা মানুষ তিনি বরফ বিক্রি করতেছেন। এখন সেই বরফওয়ালা মানুষদেরকে, ক্রেতাদের ডাকতেছেন বারবার যে আসো আসো, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজিটা নিয়ে যাও, আমাকে বাঁচাও। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের তাফসীর বুঝেছেন। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল বাস্তব অবস্থা, একজন বরফ, সেটা হচ্ছে তার পুঁজি। ওই বরফটা গলে যাওয়া, কমে যাওয়া মানে তার পুঁজিটা কমে যাওয়া। আস্তে 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 বাতাসের সাথে, আলোর সাথে, পানির সাথে মিশে মিশে কি হয়ে যাচ্ছে, তার পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে হায়াত, আমরা যে জীবন যেটাকে বলি, এটা একটা সময়ের সমষ্টি মাত্র। এই যে আমরা বসে আছি, এটা আমাদের হায়াত, আমাদেরকে কমতে যাচ্ছে, কমতে 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 আমাদের হায়াত থেকে মাইনাস হচ্ছে আস্তে আস্তে। এই সেদিন জন্মগ্রহণ করলাম, আস্তে 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 একটু বড় হলাম, যুবক হলাম, এখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে। অনেকের দাড়ি পেকে গেছে। এখানে যারা উপস্থিত যে কয়জন আছেন, ম্যাক্সিমামের দাড়ি কি পেকে গেছে। তার মানে আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমার যে মালাকুল মউত আমাকে যে চিঠি পাঠিয়েছেন, এই নিদর্শনগুলো আমার কাছে চলে এসেছে। তো এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে হায়াত। এই হায়াতের মধ্যে, সময়ের মধ্যে আমরা ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি, সময় কিন্তু চলেই যাচ্ছে, হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, ধ্বংসের মধ্যে, জাহান্নামের মধ্যে। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে নিমজ্জিত। এই জাহান্নাম থেকে কারা বাঁচবে? বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি ঈমান আনবে এবং ঈমানের দাবিতে আমলে সলেহ করবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, পাশাপাশি সে যে হক তার কাছে এসেছে, যে হক সে জেনেছে, এই হকের সে দাওয়াত দিবে এবং হকের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং যাকে দেবে তাকেও ধৈর্যের উপদেশ দিতে হবে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, ধ্বংসের মধ্যে, জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা এই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় তিনি কথা বলেছেন। বিভিন্ন সময় তিনি আমাদেরকে সজাগ করার জন্য চেষ্টা করছেন। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাগুলো অনেক মা বোনরাও শুনছেন, সকলের ক্ষেত্রেই বলছি, হায়াতই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি। হায়াত যদি শেষ হয়ে যায়, আমাদের পুঁজি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, আমাদের আর কিছু করার থাকবে না। এই জন্য আমাদেরকে এই বিষয় একটু গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করা উচিত। আমাদের যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, একটা হচ্ছে পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, আমাদের থেকে কেটে গেছে। এই যে বয়সটা কেটে গেছে, একটু চোখটা বন্ধ করে আমি একটু কখনো কি ভেবেছি যে আল্লাহ তাআলা তো আমার কাছ থেকে যে হায়াত দিয়েছিল, এখান থেকে 50 বছর, 40 বছর, 60 বছর, 65 বছর, কারো 70 বছর চলে গেছে। আসলে এই যে সময়টা আমি পার করেছি, এই সময়ের ভিতরে আমি কি আল্লাহ তাআলাকে খুশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিয়ে আমি কি আমার জীবনটাকে পরিচালনা করতে পেরেছি? আমি কি আমার রবকে সন্তুষ্ট করতে পেরেছি?
আমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নিজেকে তৈরি করতে পেরেছি কিনা? এই প্রশ্ন কি আপনার আমার বিবেকের কাছে করা উচিত না? আল্লাহ তাআলা আমাদেরকে যখন জিজ্ঞেস করবেন, যখন প্রশ্ন করবেন, আমরা জানি যে 5-3টি প্রশ্ন কবরে করা হবে। এই প্রশ্ন 3টি হচ্ছে মৌলিক প্রশ্ন। কি প্রশ্ন বলেন তো? মৌলিক প্রশ্ন। প্রথমত প্রশ্ন, যেমন একজন মানুষ যখন সে পরীক্ষার হলে প্রবেশ করে তখন তাকে বলে যে তোমার আইডি কার্ড, মানে কি বলে, অ্যাডমিট কার্ড আছে কিনা, তোমার রেজিস্ট্রেশন কার্ড আছে কিনা, এই অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডের সাথে তোমার ছবির মিল আছে কিনা। এই প্রশ্নটা কি পরীক্ষার ভিতরে না পরীক্ষার আগে? এ কিন্তু প্রশ্নপত্র পাওয়ার আগে, এ কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পরে না। এই প্রশ্ন 3টা মৌলিক প্রশ্ন, এ সবাই চেক করেই নেবে, তাছাড়া পরীক্ষার হলে ঢুকতেই দিবে না। এরপরে আপনি পরীক্ষার হলে ঢুকবেন, তারপরে আপনার প্রশ্ন দেওয়া হবে। 100 মার্কের হোক, 50 মার্কের হোক, 25 মার্কের হোক, আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে। ওখানে আপনি প্রশ্ন দেখবেন আর উত্তর লিখবেন। তাহলে কবরের প্রশ্নগুলো হচ্ছে কি মৌলিক প্রশ্ন। এরপরে যে মেইন প্রশ্নগুলো, সেটা কোথায় করা হবে? কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে করা হবে। আপনি ঠিক যেমন পরীক্ষার হলে ঢুকলেন, ঢোকার সময় যেমন আপনার এই জাস্টিফাই করে আপনাকে ঢোকানো হবে, ঠিক কিয়ামতের মাঠে ঢোকার আগে প্রশ্ন 3টা করার পরে এরপরে বাকি প্রশ্ন করা হবে কোথায়? কাল কিয়ামতের দিন। লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, সেখানে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্নের ভিতরে একটা আছে যে তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করছো? উত্তর দেওয়ার মতন সক্ষমতা আমাদের আছে? হ্যাঁ, বলতে পারবো যে আমি যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছিলেন, প্রত্যেকটা দিনে রাতে মিলে 24টা ঘন্টা আমি কোথায় পার করেছি? এই প্রশ্ন উত্তরকে আমরা দিয়ে নাজাত পাবো? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং এটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল দিয়েছেন। আর নবী রাসূলের সিলসিলা শেষ হওয়ার পরে তাদেরকে গাইড দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঁচার কোনো সুযোগ আপনার আমার কারোই নেই। বাঁচতে গেলে নিজেদের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের পরিচয়, আমাদের আত্মোপলব্ধির ভিতরে আনতে হবে। আল্লাহ তাআলা অযথা কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এখানে একটা নোট করা আছে, যে নোটের আলোকে আপনাকে কিছু কথা বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা খালাকনাস সামাওয়াতা ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের এবং তার মধ্যবর্তী যা কিছু আছে আমি খেলার ছলেগুলো তৈরি করি নাই। এর পিছনে নিগুড় রহস্য, নিগুড় তথ্য, নিগুড় উদ্দেশ্য, লক্ষ্য নিহিত আছে। আল্লাহ তাআলা আমি কি করেন না, এগুলো তৈরি করে নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস তৈরির ক্ষেত্রে এর লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেই তৈরি করেছেন। তো হায়াতটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কি, এটারও লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওমা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৌত এবং হায়াতকে তৈরি করেছেন যাতে করে আল্লাহ তাআলা মানুষের ভালো মন্দ আমলের যাচাই বাছাই করে নিতে পারে। আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এই হায়াত নামক নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা একটা নিয়ামত। পৃথিবীতে যত নিয়ামত আমি ভোগ করি,
এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হায়াত। আপনার আমার যদি হায়াত না থাকে, এই দুনিয়ার কোনো নিয়ামতের কোনো দাম আছে? হ্যাঁ, আমার 10 তলা একটা বিল্ডিং আছে, আমার 5টা পাজারো গাড়ি আছে, আমার অনেক চাকর বাকর আছে, আমার 5 স্টার হোটেল আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমার হায়াত নাই। তাহলে এগুলো কি আমার দাবি করার মতনও কোনো সুযোগ আমার নেই। তাইলে যত নিয়ামত আমি বলে করি, সব নিয়ামতের বড় নিয়ামত হচ্ছে হায়াত। হায়াত যতদিন আছে আপনার নিয়ামতের কি আছে? মূল্যায়ন আছে, দাম আছে। হায়াত নাই তো ওই কোনো কিছুরই দাম নাই। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো কিছুকেই এমনি এমনি তৈরি করি নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। চাইলে তিনি আমাদেরকে কীট পতঙ্গ বানাতে পারতেন, চাইলে আমাদেরকে অন্য কিছু বানাতে পারতেন। আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা তথা বনী ইসরাঈলের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এই মর্যাদার খাতিরে পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের কাছে কি হয়েছে? সেবায় পরিণত হয়ে গেছে। সবাই আমাদের সেবক, সবাই আমাদের সেবা দিয়ে যাচ্ছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, পশু পাখি, আসমান জমিন সব কিছু আমাদের কি করছেন? সেবা দিয়ে যাচ্ছেন, অনবরত সেবা দিয়ে যাচ্ছে। আমাদের মর্যাদার সামনে সকলকে আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন যে আর কি করেছি? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে আমি চলাচলের জন্য স্থলে এবং পানিতে, আমি জলে চলার জন্য তাদেরকে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে আমরা রাস্তাঘাট তৈরি করছি মাটির উপর দিয়ে, আবার নদীর মধ্যে দিয়ে কি করছি? রাস্তা বানাচ্ছি। সেই রাস্তায় স্বাভাবিক কোনো যান চলে না, চলে কি? নৌকা, জাহাজ, বড় বড় স্টিমারগুলা চলতে থাকে। আবার আমরা আসমানে আবিষ্কার করেছি কক্ষপথ, সেখান থেকে আমাদের বড় বড় প্লেন, সেখানে দেশের পর দেশ তারা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। উত্তম রিজিক, পৃথিবীর মানুষ যতটা ভালো খাবার খায়, দামি খাবার খায়, মানসম্মত খাবার খায়, এতটা দামি খাবার পৃথিবীর অন্য কোনো মাখলুক খেতে পারে না। সুবহানাল্লাহ। কে দিয়েছেন এটা? আল্লাহ তাআলা দিয়েছেন। আত্মোপলব্ধি টানা দরকার। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি অনেক সৃষ্টির মধ্য থেকে তাদের উপরে তাদেরকে মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। অনেকের উপরে মর্যাদা দান করেছি। এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, অসংখ্য মাখলুক আছে, যে মাখলুক আমাদের মতন কয়েকটা মানুষ একসাথে ধরে গিলে খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আমাদের বৎস করে দিয়েছে, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, আমাদের কাজে তাদেরকে লাগিয়েছেন। তারা অনবরত আমাদের কাজ করে যাচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত মানুষের উপরেও আমাদেরকে সকল কিছুর উপরে আমাদেরকে বানিয়েছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন, আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, সমস্ত মানুষ সহ সমস্ত মাখলুককে যেন আমরা আল্লাহ তাআলার বিধানের মাঝে নিয়ে আসি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে আয়াহসাবুল ইনসানু আইয়াতরুকা সুদা, মানুষ কি মনে করেছে আমি মানুষকে ছেড়ে দেব?
যে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি মনে করেছে যে আমি মানুষকে ছেড়ে দেব শুধুমাত্র তারা বলবে আমরা ঈমান এনেছি বাস শেষ, অন্য কোনো আর কোনো তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। আমি ক্লাসে ভর্তি হইলাম, আবার কোনো পরীক্ষা ছাড়াই আর এক ক্লাসে উঠে গেলাম, এটা নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা যেমন সিস্টেম আছে, দুনিয়ার মানুষেরও কি এক একটা সিস্টেম আছে। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে দিয়ে কি করতে হয়? তার সম্মান বৃদ্ধি করতে হয়, মর্যাদা বৃদ্ধি করতে হয়, তার আসনকে উপরের দিকে নিয়ে যেতে হয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বলবা যে আমি ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা করব না, এটা হবে না। আমি অবশ্যই যাচাই বাছাই করে নেব। আমার জান্নাতটা সস্তা না, সস্তা? হ্যাঁ, দুনিয়ার এক কাঠা জমি কিনতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের পরে কষ্ট করে তারপরে ওটাকে রেজিস্ট্রি অফিসে যেতে হয়, যাওয়ার পরে ওটা রেজিস্ট্রি করতে হয়, আবার মিউটেশন করতে হয়, আবার তামিল করতে হয়, এরপর আবার বছর বছরে ওর উপরে কি খাজনা দিতে হয়। দেওয়ার পরে না আপনি জমি ভোগ করতে পারেন, এক কাঠা দুই কাঠা জমি। আর আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় এরকমের পৃথিবী সমান 10টা পৃথিবী দিয়ে একটা জান্নাত দিয়ে দেবে। তাই এটা এমনি এমনি দিয়ে দেবে? হ্যাঁ, একটু পরীক্ষা করবে না? পরীক্ষা ছাড়া কি পাওয়া যাবে? তাহলে তো মনে হচ্ছে যে দুনিয়ায় বাংলাদেশের যে মাছের বাজার সেটা মনে হয় সস্তা, গেলেই পাওয়া যায় নাকি? হ্যাঁ, তো সস্তা নয়, বরং যেটার জন্য কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে ছেড়ে দেব না, অবশ্যই আমি পরীক্ষা করে নেব। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তারা কি মনে করেছিল যে আমি তাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে না? আমরা কি এটা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় আসছে, খাবো দাবো, বড় হব, আবার মরে যাব, শেষ, আর কোনো কাজ নেই আমাদের? না, আপনার আমার হায়াত আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটার পরিপূর্ণ একটা চার্ট তৈরি করে আপনাকে দিতে হবে। আপনাকে যদি কারো চাকরি করে থাকেন তারা ভালো বুঝবেন। একজনের চাকরি করেন, আপনি তার কাছে গেলেন, সে বলল যে এই নাও 2000 টাকা, এই বাজারগুলো করে নিয়ে এসো। এখন কেউ যদি মনে করে যে 2000 টাকা দিয়েছে আমি খরচ টরচ করে আমার মতন আমি ভাব, সেটা হবে? হ্যাঁ, সে কি করতে হবে? তার ওই 2000 টাকা কয় টাকার আলু কিনেছে, কয় টাকার পটল কিনেছে, কয় টাকার গোশ কিনেছে, কয় টাকার কাঁচা জাল কিনেছে, কয় টাকার শশা কিনেছে, তার একটা চার্টটাকে ধরাই দিতে হবে যে এই আপনার এই টাকার হিসাব। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের একেবারে পরিপূর্ণ এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় আপনি আমি ভোগ করেছি, আপনি আমি পেয়েছি, এই দুনিয়া অতিবাহিত করেছি, প্রত্যেকটা সময়ের একটা চার্ট আপনাকে করে দিতে হবে যে আপনি কোন সময় থেকে কোন পর্যন্ত কি কি করেছেন, সব কিছু আমার কাছে হিসাব দিয়ে দেন। পারবো তো? হিসাব রেডি? হ্যাঁ, তাহলে আপনার আমার চিন্তা করা দরকার যে আমি কি করেছি। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তুমি যদি তোমার হিসাব দিতে তুমি যদি চাও যে না আমি হিসাব দেব, এই মানসিকতা যদি তোমার থাকে তাহলে আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমার হিসাব দেওয়া লাগবে না, অটোমেটিক হিসাব তোমার তৈরি হয়ে যাবে। কারণ তুমি গুনাহের সাথে কোনো আপোষ করতে যাবা না, কারণ তুমি মনে করবা তোমার রব দেখছেন।
ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদু, আর চিন্তা করো, দেখো, একটু গবেষণা করো, আত্মসমালোচনা করো যে তুমি তোমার পিছনে যে হায়াতটা কাটিয়েছো, সে হায়াতের ভিতরে তুমি কতটুকু তোমার রবের জন্য, তোমার নাজাতের জন্য তুমি আমল প্রেরণ করেছো। আল্লাহ তাআলা বলছেন যে এটার দিকে তাকাও, আর মনে করো না আল্লাহ তাআলা তোমার আমল দেখেন না, বরঞ্চ আল্লাহ তাআলা তোমার বিমা তা'মালুন, তোমরা যে আমলগুলো করেছো সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। একথা স্মরণ করে দেওয়ার মানেটা কি? একথা স্মরণ করে দেওয়ার মানে হচ্ছে এই যে আপনি আমি ভুলে গেল, আপনার রব যে ভুলে যায় নাই, এটা আপনার চিন্তা করা দরকার, নাম্বার 1। আর 2 নম্বর হচ্ছে আপনি আমি যে ভুলগুলা করেছি, একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করি, তাহলে আপনার আমার ভুলগুলো আমার সামনে চলে আসবে। আর যখনই চলে আসবে, আপনার একথাও মনে রাখা দরকার যে আমি তো অপরাধ করেছি, ভুল করেছি, এখন এই অপরাধ আমার ভুল নিয়ে আমি রবের কাছে পৌঁছতে চাই না। আমার এই অপরাধ, আমার ভুলকে আমি মুছে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে একটা সুন্দর আমল নিয়ে রবের সাথে সাক্ষাৎ করতে চাই। তাহলে এই পাপ মোচন করতে পারেন যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। সেই রবের কাছে ক্ষমা চেয়ে আবার নতুন উদ্যমে নতুন করে কার্যবিধি শুরু করা, নতুন করে পরিকল্পনা করা যে আমি পিছনে যা করেছি, ভুল করেছি, সেজন্য মাপ চেয়ে নিলাম, আর পরবর্তী যাতে করে ভুল না হয় এই জন্য একটা পরিকল্পনা করে নিলাম। সম্মানিত হাজির, এটা হচ্ছে এই আয়াতের শিক্ষা, এই আয়াতের আমাদের জন্য যে চাহিদা যে আপনি আমি যদি এটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তুমি এটা মনে করো না যে আমার কাছে ফিরে যাবা না। এই চিন্তা চেতনা এগুলা কাদের? নাস্তিক যারা, তাদের জন্য এই চিন্তা চেতনা। আল্লাহ তাআলা আবার বলছেন যে আমরা দুনিয়ার মানুষ শুধুমাত্র কিসের পিছনে দৌড়াই, একথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরু বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে তোমার দুনিয়ার জীবনটা আমি যে উদ্দেশ্য দিয়েছিলাম যে তুমি নাজাত পেয়ে যাবা, তুমি জান্নাতে চলে যাবা, তুমি আমার সন্তুষ্টি অর্জন করবা, এদিকে তোমরা দৌড়াচ্ছ না। তোমরা যেদিকে দৌড়াচ্ছ, তোমরা হচ্ছ কিতাব দৌড়াতে ইন্নামা, বলছে যে আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, জেনে রেখো, মনে রেখো, সাবধানতা অবলম্বন করো যে দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা। দুনিয়ার জীবন কি? খেল তামাশা, এছাড়া আর কিচ্ছুই না, কিছুই না। এই আসার সময় হেলাল মার্কেটের সামনে দেখে আসলাম, একজন শুয়ে আছে, শেষ, দুনিয়ার খেল কি শেষ, আর তার কোনো কাজ নেই। কাজ আছে? আমরা তো কথায় বলি, কথায় কথায় এই আসেন নামাজ, আজান হয়ে গেছে, নামাজ আসেন, একটু ব্যস্ত আছে, পরে। কই, সে চলে গেছে দুনিয়ার থেকে, তাকে ছাড়া কি তার সংসার চলবে না? এই পৃথিবী চলবে না? আপনি আমি যেখানে নাই সেখানের মানুষ চলে না? তো কি মনে করার দরকার আছে আমি ছাড়া মনে হয় চলে না? আমি মানে আল্লাহর রবের, আমার রবের হুকুম একটা মানতে না পারলেই মনে হয় আমার জন্য ভালো। আমাদের মাওলানা শফিক সাহেব দুনিয়ার থেকে চলে গেছেন, হয়তো অনেকে অনেক কিছু মনে করেছে, কই তার সংসার চলছে না? আমার পিতা মারা গেছে 2010 সালে, আমি তখন অনেকটা মানে শিক্ষার্থী ছিলাম, কেবলমাত্র ফাজেল সেকেন্ড ইয়ারে পড়ি। তো অনেকে অনেক কিছু মনে করেছে, কিন্তু ওই আমার সংসার চলছে না। যার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা করেন। আপনি আমি এটা মনে করলে কোনো সুযোগ নেই এটা মনে করার যে আমি না থাকলে মনে আমার সংসার ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক, কোনো সুযোগ নেই এটা। এটা মনে করবেন যে আপনি যেই সংসারে নেন সেই সংসারও চলে, আপনি যে অফিসে নাই সে অফিসটাও কি চলে, চলছে। তাহলে আপনার কোনো দাম নাই, বরং আপনাকে দুনিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন নিজেকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন খবরদার জেনে রেখো দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, এছাড়া কিছুই নেই। বলছেন
অজিনাতুন আর চাকচিক্যময়, তাফাখুরুন এবং হচ্ছে গর্ব অহংকারের জায়গা, তাকাসুরু আর হচ্ছে বেশি প্রাপ্তির আশা, ফিল আওলাদি ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের ভিতরে সন্তানের ভিতরে কার কত সন্তান বেশি, কার কত সম্পদ বেশি, এটা দুনিয়ায় দেখানোর জন্য, অহংকার করার জন্য। এটা কি দুনিয়া? আসলে দুনিয়াটা এই জন্য ব্যবহার করো না, বরঞ্চ দুনিয়াটাকে ব্যবহার করো আখিরাতের জন্য। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরুস সাবিল, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় বসবাস করো একজন মিসকিন হিসাবে অথবা একজন পথচারী হিসাবে, কারণ এই পৃথিবীটা একটা পথচারীর জায়গা। আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটা বাহন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, আবার একটা বাহন দিয়ে উঠিয়ে নিয়ে যাবেন। জাস্ট একটু সময়, আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, আপনার আমার কানের ভিতরে ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়ে গেছে। আজান এবং ইকামতের মাঝখানে কয় ঘন্টা সময় বাকি থাকে? কথা বলেন, কত সময় বাকি থাকে? হ্যাঁ, আজান হয়ে গেছে, আর কি ইকামত হয়ে গেছে, কয় ঘন্টা বাকি আছে? হ্যাঁ, ইমাম সাহেবও রেডি, বাকি নাই, সময় বাকি নেই, কারণ আজান ইকামত শেষ। আপনি আমি যে কোনো সময় লাশ হয়ে যেতে পারি, যে কোনো সময়। চিন্তাটা আপনার আমার করা দরকার, বোঝা দরকার, কারণ ইকামত এবং আজান জানাজা নামাজে আছে, কেন নাই? ও যে আগেই হয়ে গেছে। এই চিন্তা কি কখনো করেছেন আপনি? আমরা কি কখনো করি যে আমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আমি লাশ হইতে অপেক্ষা, আজান এবং ইকামতের মাঝে সময় নেই, আপনি আমি যে কোনো সময় চলে যেতে পারি। তাহলে এত গর্ব, এত অহংকার, এত সম্পদের পিছনে ছোটাছুটির কি দরকার? কি হবে এই সম্পদ দিয়ে? কি হবে এই সন্তানদের যদি আমি নাজাতের পথ না পাই? যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ইন্ধন হিসেবে তৈরি করে নেয়, তাহলে দুনিয়ার আশাটাই আমার ব্যর্থ হয়ে যাবে। দুনিয়ায় না আসাটাই আমার জন্য কল্যাণকর ছিল, যদি আমি কাল কিয়ামতের দিন নাজাত না পাই। এর চাইতেও ভালো হইতো যদি আমি পোকামাকড় হতাম, তাহলে মরে যেতাম, মাটির সাথে মিশে যেত, আপনার আমার কোনো হিসাব হতো না, আপনার আমার জীবনটা শেষ, কোনো ভিতরে কোনো সমস্যা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন হয়তো জান্নাতের জন্য, নয়তো জাহান্নামের জন্য। যে কোনো একটা জায়গায় আপনার আমার যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। জায়গাটা ঠিক করার দায়িত্ব কার? জোরে বলেন, আপনার আমার। জায়গা কোথায় যাবেন, সেই জায়গার আলোকে আপনার আমার রুটিন তৈরি করা দরকার, কর্ম পরিকল্পনা তৈরি করা দরকার, যে আপনি আমি কোথায় যেতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এটা নিয়ে কি করছো? জাস্ট দুনিয়ায় কার কত সম্পদকে গড়তে পারো, এই জন্যই তোমরা ব্যস্ত রয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরাতুল কাহফের ভিতরে 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ আসবাহা হাসিমান তাযরুহু রিয়াহ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদরিব লাহুম মাসালান, তাদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করো, একটা উপমা দান করো, একটা মিসাল তৈরি করো, যে বলছে যে আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হচ্ছে কামাইন, পানির মতো। আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ তাআলা আসমান থেকে এটাকে বর্ষণ করেন, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে সেটা মাটির সাথে মিশে যায় এবং ওখান থেকে আস্তে আস্তে ফল, ফসল, উদ্ভিদ উৎপন্ন হয়। ফাসবার হাসিমা, এরপরে কি হয়? আস্তে আস্তে আবার সেটা শুকিয়ে যায়। এরপরে কি হয়? তাযরুহু রিয়া, এবার বাতাসের সাথে উড়িয়ে যায়। আপনি আমি দেখবেন যে একজনে ক্ষেত করেছে, ক্ষেত করার পরে ওই ক্ষেতের ভিতরে ঠিকই করেছে, ধান বপন করছে। ধান বপন করার পরে ওটাকে উঠাইছে, উঠানোর পরে আবার সেটাকে চারা রোপণ করছে। চারাটা রোপণ করার পরে কিছুদিন পরে সেটা কি হয়েছে? গাছ হয়েছে। গাছ হওয়ার পরে তাতে কি হয়েছে? ফসল আসছে।
ফসল হওয়ার পরে আস্তে আস্তে সেটা সুন্দর সবুজ প্রকৃতি ধারণ করছে। এই সবুজ প্রকৃতি হচ্ছে যৌবন। সবুজ প্রকৃতি কি? যৌবন। এরপরে আস্তে আস্তে তার যখন ফসল যখন কেসে পাকতে শুরু করছে, তখন সে বার্ধক্য আসতে শুরু করেছে। এরপর এক সময় লাল হয়ে যায়, সে বার্ধক্য হয়ে যাওয়ার পর সেটা কি হয়? কেটে ফেলে। কাটার পরে সেটা কি ঘরে তুলে নিয়ে যায়, আর কিছু চিরাকুট ফেলে দেয়, আর দুনিয়ার থেকে আবার তাকে মিশিয়ে দেওয়া হয়। এই তো হায়াত। আল্লাহ তাআলা বাস্তব দৃষ্টান্ত আপনার আমার সামনে তুলে ধরছেন, যাতে করে নিয়ে আমার বিবেকটা, বুদ্ধিটা খোলে। কিন্তু আমাদের অন্তরটা এত শক্ত যে এত কিছু বলার পরেও মনটা কি হয় না? নরম হয় না। একটা মানুষের সামনে একটা মানুষের মৃত্যু, এটাই শিক্ষার জন্য যথেষ্ট, যদি কেউ শিক্ষা গ্রহণ করে। একটা দৃষ্টান্তই যথেষ্ট যে আমার সামনে একজন মানুষ মারা গেছে, তার বাস্তব অবস্থা দেখলে আপনার আমার শিক্ষা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা কি করতে পারি নাই? শিক্ষা গ্রহণ করতে পারি নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আতওয়ালুন নাস উমরান কাইফা ওয়াজাদতুদ দুনিয়া, কাইফা ওয়াজাদতাদ দুনিয়া, এ দীর্ঘ হায়াত সম্পন্ন, দীর্ঘ হায়াত প্রাপ্ত মানুষ, আপনি দুনিয়াকে কি অবস্থায় পেয়েছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর জীবিত ছিলেন? 950 বছর। তাহলে এই হায়াত পাওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি দুনিয়াকে কেমন করে পেরেছো? ক্বালা কাদারি লাহুমা বাবান, দুনিয়াকে একটা ঘরের 2টা দরজা পেয়েছি, একটা ঘরের 2টা দরজা পেয়েছি। আমি এক দরজা দিয়ে প্রবেশ করেছি, অপর দরজা দিয়ে বের হয়ে গেছি। বাস, এই হচ্ছে দুনিয়া। সাথে এই পৃথিবীতে যত মানুষ আসছে, যত সম্পদের মালিক হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত শক্তিদার হোক না কেন, তাদের সাথে কিছুই যায় নাই, গেছে কি? সাদা কাপড়, এছাড়া কিছুই যায় নাই। আবার কত মানুষ যাদের সাদা কাপড়ও জোটে না, আসছে না? অসংখ্য মানুষ যারা নদীতে ডুবে গেছে, হয়তো কোনো মাছের খাবারে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ যারা আগুনে পড়ে গেছে, তাদের ছাইও খুঁজে পাওয়া যায় না। তাহলে কপাল তাদের ভালো যারা কি কোনো মতো একটা কাপড় অন্তত পেয়েছে। আপনার আমি এখানে যারা বসে আছি, আমরা আমাদের কপালে একটা কাপড় আছে কিনা, এই সিউরিটি কারো আছে? তাহলে কার জন্য এত সম্পদ তৈরি করছি? বৈধ না অবৈধ, ন্যায় না অন্যায়, নীতির ভিতরে না দুর্নীতির ভিতরে, যে করেই হোক আমার সম্পদ চাই, গুছাতে হবে, আমার খায়েশ মিটাতে হবে। এই টেন্ডেন্সি কেন? কোন কারণে এই টেন্ডেন্সি? একটু নিজের বিবেকের কাছে এটা প্রশ্ন করুন। সম্মানিত হাজিরিন, যদি আমি চিন্তা করতে পারি, তাহলে হয়তোবা আপনার আমার জীবনের কোনো পরিবর্তন আসলেও আসতে পারে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর ভাবনা, এতক্ষণ আমরা প্রথম ভাবনা কথা বলছিলাম, 2 নম্বর ভাবনা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে কথাটা আমি বলেছি আগেই, যে আল্লাহ তাআলা আপনার আমার সব কাজের হিসাব আল্লাহ তাআলার জানা আছে। আল্লাহ তাআলা জানেন না এমন কোনো আমল আমরা করতে পারি না, সব কিছু জানে। হয়তো আপনার আমার পাশের মানুষও জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য সেই আমলের কথা চিন্তা করে আমাদেরকে কি করা উচিত? আমাদের কর্ম সম্পাদন গুলা করা উচিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াতে, ওয়ানাদাউল মাওয়াজিনুল কিসত কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনাহু
বিহা ওয়া কাফা বিনা হাসিবা, কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলছেন আমি কি করব, কিয়ামতের দিন আমি ন্যায় বিচার দণ্ডায়মান করব। কি করবে? দাড়িপাল্লা স্থাপন করবেন। কি স্থাপন করবেন বলেন? দাড়িপাল্লা। এখন সেই দাড়িপাল্লা হতে পারে আমরা যে কল্পনা আছে সেটাও হতে পারে, আমরা যেটা দেখছি সেটাও হতে পারে, অথবা অন্য কিছুও হতে পারে যেটা আমরা ভাবি নাই সেটাও হতে পারে। কিন্তু এই যে ডিজিটাল পালা আসছে এটা তো আমরা কখনো ভাবি না, ভাবছি এর চেয়ে তো জটিল জটিল মাপার জিনিস আছে যেগুলো আমরা জানি না, আমাদের নলেজে নাই। বলছে আল্লাহ তাআলা কেমন মিজান স্থাপন করবেন, কেমন আমল মাপার যন্ত্র আবিষ্কার করবেন সেটা কে জানেন? কিন্তু আল্লাহ তাআলা করবেন। এই ইমান আপনার আমার থাকতে হবে। এবার আল্লাহ তাআলা ফালা তুযলামু নাফসুন শাইয়া, অতএব কারো উপরে সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বলছেন যে এরপরে কি করা হবে, সামান্য পরিমাণে যদি, এমন কি মিসকালা হাববাতিন মিন খারদাতিন, বলছে যে সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল থাকে সেই আমলটাকেও আল্লাহ তাআলা কি করবেন, একত্রিত করবেন, হিসাবে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে কতটুকু কথা বলছে, একটা সরিষার দানা পরিমাণ। জাররা বলা হয়, বলা হচ্ছে যে যদি এই এখন দেখা যায় না, শীতের সিজনে আপনার আমার যদি কারো ঘর থাকে, ঘরের যদি ছোট্ট একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যদি আলো ঢোকে, আলো ঢুকলে আলোর দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখতে পাই ছোট্ট ছোট্ট বালুকণা দেখতে পাই না? মুফাসসিরিনে কিরাম বলেছেন যে ওই দানা যেটা আছে, ওই দানা যেটা আমরা চোখে দেখতে পাই, ওই দানাকে 70 ভাগ করলে যে একটা কণা হয় ওইটার নাম হচ্ছে জাররা। বলছে এতটুকু আমলও আল্লাহ তাআলা কি করবেন, দাড়িপাল্লায় মেপে নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল হলেও সেটাও মাফ করা হবে, আর খারাপ আমল হলেও সেটাও পরিমাপ করা হবে, তার উপরে জুলুম করা হবে না। তাহলে এতটুকু যদি পাল্লায় মাপ দেওয়া হয়, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? বাঁচার জন্য কি করেছি? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুর লক্ষণ প্রকাশ না পায়, মা লাম ইউগারগির, হাদিসের ভিতরে এসেছে যে একজন মানুষের মৃত্যুর লক্ষণ যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত মাফ করতে থাকেন। তাহলে ভুল করে ফেলেছি, এখন এই ভুলের উপর অটল না থেকে, অপরাধ করে ফেলেছি, অপরাধের উপরে অটল না থেকে আপনি আমি যদি নিজেকে সারেন্ডার করে দিই যে আল্লাহ তাআলা আপনার আমার ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন তার কাছে, কিন্তু শয়তান এটা করতে দেবে না। শয়তান এটা করতে দেয় না। আমরা শয়তানের ধোঁকায় পড়ে এখনো কি, যিনি মাফ করতে পারেন তার কাছে মাফ না চেয়ে এখনো কি বসে আছি। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ মাফ চেয়ে নিতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমান গুনাহ থাকলে আমি মাফ করে দেব। এই জন্য মাফ চেয়ে নেওয়া দরকার। সময় একেবারে শেষের দিকে, আমি শুধু একটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা আপনার আমার সকল কাজের হিসাব কিন্তু নেবেন। এই হিসাবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করেছেন রাসূলের কাছে, হে আল্লাহর রাসূল, আপনারও কি হিসাব নেওয়া হবে? বলছে হ্যাঁ, আমারও হিসাব নেওয়া হবে। এই দুনিয়ায় যত মানুষ আসছে সকলের হিসাব নেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যাতে হিসাব নেয়, তোমার হিসাবটা যদি সহজ করতে চাও তাহলে তুমি বলতে পারো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। দোয়া করা বেশি বেশি, আর আত্মসমালোচনায় নিজেকে রাখা সব সময় যে আমি কোনো মতে যেন আল্লাহর হুকুম থেকে বাইরে চলে না যাই। সম্মানিত হাজিরিন, আরো দীর্ঘ আলোচনা আমি সামনে আগাচ্ছি না, শুধু এতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি। বর্তমান আমাদের এই বছর হচ্ছে হিজরি বছর 1447 শুরু হয়েছে। আজকে মুহররম মাসের 1 তারিখ। আমাদের কাছ থেকে একটি বছর, আরবি বছর বিদায় নিয়ে চলে গেছে। পিছনে কি করেছি এটা নিয়ে একটু
আলোচনা করা, নিজে নিজে আত্মসমালোচনা করা, যদি নিজের সামনে ভুল ধরা পড়ে সে ভুল ধরার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন, তাহলে কেন আমি ক্ষমা চাইতে পারবো না? ক্ষমা চেয়ে নাও। 2 নাম্বার হচ্ছে এই যে বছরটা শুরু হয়েছে, এই বছরটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি সেজন্য সুন্দর একটা পরিকল্পনা তৈরি করা, যাতে করে আমি প্রত্যেকটা কাজ যেন আমার রবের সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।